আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডোগ্রাফি অফ বাংলা। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো বোয়াল মাছের খুবই মজার একটি রেসিপি, যেটি সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে আর খুব সহজেই তৈরি করা যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করে ফেলি। টমেটো নিয়েছি মাঝারি সাইজের 2টা কিউব করে কেটে। আদা বাটা নিয়েছি 1 চা চামচ। হলুদের গুঁড়ো নিয়েছি 2 চা চামচ। কাঁচামরিচ ফালি নিয়েছি 6টা। জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। পেঁয়াজ বাটা নিয়েছি 1/3 কাপ। রসুন পেস্ট 1 চা চামচ। ধনে পাতা কুচি নিয়েছি। তেল, আমরা যে রেগুলার তেলটা খাই। মরিচের গুঁড়ো নিয়েছি 2 চা চামচ। লবণ নিয়েছি 3 চা চামচ বা টেস্ট অনুযায়ী। আর নিয়েছি জিরে গুঁড়ো। এবার আমি মাছগুলোকে একটু মেরিনেট করে নেব। মেরিনেটের জন্য আমাদের লাগবে লেবুর রস 1/2 চা চামচ, সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। লেবুর রসটা দিলে মাছের যে খারাপ একটা স্মেল থাকে সেটা আর রান্না করার পরে হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দিতে। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দেব খাওয়া রেগুলার তেল 3 টেবিল চামচ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ পেস্ট, আর অ্যাড করে দেব আদা পেস্ট। এবার অ্যাড করে দেব জিরা পেস্ট। এবার অ্যাড করে দেব রসুন পেস্ট। এবার অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। তারপর অ্যাড করে দেব মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব লবণ। সবগুলো মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এইভাবে আমি 2 মিনিট এটাকে নাড়াচাড়া করব। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামেই রাখব। এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার আমি মশলাগুলোকে 5 মিনিট মতো কষাবো, কারণ মশলাটা ভালো করে না কষানো হলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা রয়ে যায়। এই জন্য আমাদেরকে একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে রান্নাটা অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। পাঁচ মিনিট আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো মেরিনেট করে রাখা মাছগুলো। এবার এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি চুলার হিটটাকে মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলোকে খুব আলতো হাতে উল্টে দেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি টোটাল 10 মিনিট মতো কষাবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি আবারও একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব 3 কাপ পরিমাণ গরম পানি। আমি মাছ মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করি। গরম পানিটা ব্যবহার করলে রান্নার স্বাদ যেমন বাড়ে, আবার আমাদের সময়টাও অনেক বেঁচে যায়। এই জন্য আপনারা পারলে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। পানিটা একটু বেশি দিলাম কারণ আমি এই মাছটা একটু পাতলা ঝোল করব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচামরিচ ফালি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে হাইয়ে রাখবো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো ফালি। পানি দেওয়ার পরে আমি এটাকে 10 মিনিট মতো টোটাল কুক করব।
রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি, এবার অ্যাড করে দেব জিরে গুঁড়ো। আমি জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই জিরে গুঁড়োটা দিলে মাছের ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি চুলাটাকে অফ করে দিলাম আর এটাকে 10 থেকে 20 মিনিট পর আমি সার্ভ করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের বোয়াল মাছের খুব মজার একটি রেসিপি। এটা সাদা ভাতের সাথে খেতে আসলে অনেক মজা। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল এই বোয়াল মাছের রেসিপি দেওয়ার জন্য। আশা করছি আপনাদের রেসিপিটি পছন্দ হবে। তাহলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করুন আর রান্নাটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।